আর যাকে আল্লাহ পছন্দ করে না মসজিদের মিম্বরে বসে থাকলেও হেদায়েত দিল থেকে চলে যেতে পারে। রমজান শরীফ পাওয়ার জন্য হায়াতের বড় জরুরত আছে। হায়াত না থাকলে রমজান শরীফ পাওয়ার কোনো সুযোগ নাই। এখন হায়াত আমরা পেলাম, যেমন নাকি গত বছর রমজান শরীফ আমরা পেয়েছি কিনা, কিন্তু রমজানে আমাদেরকে পেয়েছি কিনা এটা হলো কথা। আমরা তো রমজান শরীফ পেয়েছি, কিন্তু রমজান শরীফ কি আমাদেরকে পেয়েছে? কোরআন আমাদের কাছে আছে না? আল্লাহ আমাদের কাছে আছে না? নবী আমাদের কাছে আছে না? যদি বলা হয় আমরা কতটুকু আল্লাহর কাছে, ওলি এবং আমাদের মধ্যে ফরক কোথায়? আল্লাহ আমাদের কাছে, আল্লাহ ওলিরও কাছে। তফাৎ কি? বলে ওলি আল্লাহর কাছে এবং আল্লাহ ওলির কাছে। আমরা কোরআনের কাছে আছি, কোরআন আমাদের কাছে আছে, এটা আমরা দাবি করি, কিন্তু কতটুকু কোরআনের কাছে আমরা আছি? নাই। তাহলে হায়াতের সাথে রমজান শরীফকে কাছে নেওয়া, ওই মানসিকতা তৈরি করা, আগে থেকে প্রস্তুতি নেওয়া যে এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে 7 আসমানের 7 দরজা খুলে দেওয়া হয়, বরং 7 আসমানের সমস্ত দরজা খোলা হয়, রহমতের সমস্ত দরজা খোলা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা হয়। এখন জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে বন্দী করার পরেও আমরা রমজান শরীফকে পাই নাই। আমার নবীজি বলছেন ওই বান্দার নাক ধুলাই মলিন হোক, ধুলাই দূষরিত হোক, যে রমজান শরীফ পাওয়ার পরেও মাগফিরাত পাই নাই। রমজান শরীফ শেষ হলে আমরা মনে একটু কষ্ট লাগে, আবার চাঁদ দেখার পরে আনন্দ চলে আসে। আখেরি ইফতার অনেক কষ্ট হয়, আহা রমজান শরীফ আস্তে আস্তে শেষ। কিন্তু চাঁদ উঠার পরে 30 দিনে যা অর্জন করলাম এক রাতেই। আমার প্রিয় নবীজি হুজুর আকদাস সাল্লাল্লাহু ফরন বেগুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করছেন, 2 ঈদের রাত, আমরা যেমন চাঁদ রাত বলি, চাঁদ রাতে আমাদের অন্যায় বেশি, জুলুম বেশি, গুনাহ বেশি, অবহেলা বেশি, গাফলতি বেশি। অথচ এটা এমন একটা রাত যেই রাতে জাগ্রত থাকলে ইবাদতের সাথে দুনিয়ার সমস্ত মানুষ যেদিন মারা যাবে, মানুষ মরলে তার অন্তরে মরে, কিন্তু আমার নবীজি বলছেন যে বান্দা ঈদের রাতে ইবাদত করবে, ওই বান্দা কায়নাতের সব মানুষ মারা গেলে, সবার অন্তর মারা গেলেও এই বান্দার কলব মরবে না। অন্তর জিন্দা করার রাত চাঁদ রাত। সুবহানাল্লাহ। চোখের পলকেই পার হয়ে যাবে রহমত। আর মাত্র 5 দিন 6 দিন তারাবি নিয়ে শুরু হবে ঝগড়া। সুন্নত নামাজ সুন্নত বলে বলে মানুষ অবহেলা করে। রমজানের রোজা ফরজ না নফল? একখানা আওয়াজ দিয়ে ফরজ। সেহরি খন কি? সুন্নত। ইফতার করা কি? সুন্নত। ইফতার কি? সুন্নত। সাহারি কি? রোজা কি? সুন্নত যখন আপনি বাদ দিলেন, সাহারির সুন্নত বাদ দেন, ইফতারের সুন্নত বাদ দেন, তারপর রোজা রাখেন, পারবে কেউ? বলে ফরজ আদায়ের জন্য সুন্নতের ভূমিকা অপরিসীম। 2 সুন্নতের মাঝখানে যেমন ফরজ হেফাজত থাকে, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এশারের পরে তারাবি দিয়ে, ফজরের আগে সুন্নত দিয়ে আপনাকে দিন রাতকে সুন্দর করে দিয়েছেন। আমার প্রিয় নবীজি ইরশাদ করেন, পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ যদি কাউকে দান করে, ওই সম্পদ যদি আল্লাহ রাস্তায় সে বান্দা দান করে, ওই দানকৃত সম্পদের চেয়েও ফজরের 2 রাকাত সুন্নত আফজল। এই শাবান, যারা শাবানকে কদর করবে, 5টা জিনিস আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। বলেন শাবানুন, শিন, আইন, বা, আলিফ, নুন। শিন মানি শরফ। শাবানকে ইজ্জত করলে আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। এটা কি? ফুরহন। এই যে শরীফ কইলেন, শরীফ শরফত তো নিশ্চিত, শরাফতওয়ালা, বড় মর্যাদাওয়ালা। ইজ্জত করলেই বের আল্লাহ ইজ্জত দান করে। ইজ্জত করলেই বের। 2 জন ইজ্জতদার মানুষ ঝগড়া লাগছে, 2 জন ইজ্জতদার মানুষ, অথবা এখতলাফ বা ভিন্ন মতের
দুইজন দুই কথা বলে, কিন্তু দুজন ইজ্জতওয়ালা। আপনি কোন দিকে যাবেন? বলে আপনি কোনো দিকে যাওয়ার দরকার নাই, আপনি সুকুত এখতিয়ার করেন, কারণ ইজ্জত আল্লাহ যাকে ভালোবাসে তাকে দেয়। কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যে আয়াতটা খুতবাতে তিলাওয়াত হয়েছে, এটা অনেকবার এসেছে, 16 পারার প্রথম আয়াত, 18 নম্বর সূরা কাহাফ, যেখানে আমার ভাই শেষ করেছেন 75 নম্বর আয়াত আমি শুরু করছি। উনি 18 এবং 22 নম্বর আয়াতের তিলাওয়াত আপনাদের সামনে করেছিল, 17, 18 এবং 22-এর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সৈয়দুনা খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, খিজির আলাইহিস সালাম সম্মানিত, মূসা আলাইহিস সালামও সম্মানিত। দুই সম্মানিত ব্যক্তি একসাথে না হলে কেউ হক কেউ বাতিল হয় না, বরং দুইজনের হক দুইজনের সাথে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে দুই হকের সাথে হকের সবর আছে কিনা। খিজির আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ জ্ঞান পায়, ইমানদারের জন্য এটা লাজেম যে ওই জ্ঞানীর সোহবতে থাকো। সুবহানাল্লাহ। জ্ঞানীর সোহবতে থাকো। দেখেন, খিজির আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম আসলেন। খিজির আলাইহিস সালাম বললেন কি, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মূসা আলাইহিস সালাম এরপরে থাকেন, ধৈর্য আছে না নাই প্রশ্ন তিনি যে করলেন, ধৈর্য আছে না নাই প্রমাণ কিভাবে হবে? বলে যে কোনো প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করা মানি ধৈর্য নাই, প্রশ্ন করা মানি। এখন একজন নবী ধৈর্য থাকবেন এমন তো হইতে পারে না। বুঝা গেলে এখানে সবরের অর্থ ভিন্ন, সবরের অর্থ ভিন্ন। উম্মতে মুহাম্মদীর জবান খামোশ মানি সবর, আর খোলা মানি দোয়া। সুবহানাল্লাহ। আর কেন মহব্বত করি আই অনারে একাডেমিক কথা কইলে কেন কষ্ট আই আল্লাহ আজ জবানের মৌলা আলী সৎকায় সহজ করো, সিদ্দিক আকবর সৎকায় সহজ করো, মদিনাতুল ইলমর ফয়জান আইয়ুব, আল্লাহর আসমাল হোসনা নামর জলওয়াত যাতে আরা বইত ফারি উনিত ফারি কইত ফারি বেগুনের মন করলে হারাপ কইতার, তারপরও কথা কইবার কোনো সুযোগ নাই। আই চেষ্টা করি, কারণ আই খুব আর আপন মানুষ এখনো লাইফ সাপোর্ট আছে, হয়তো আই যাইবার আগেই নামিবার আগেই এবার মহতর ঘোষণা আই যেতে অন্যবাড়ি হইল। অনরা একখান অনুরোধ করছি, যে কোনো সময় কেউ দাওয়াত দিলে টাইম মান ঠিক রাখবে। উজুরে আই উজুরের ডায়েরি দেখি দিয়ে 11:30 এবার তো আগে আইয়ার ওয়াজ শুরু করছি। আর ভাই হল ওনারা প্রোগ্রাম করতে রাখবেন, ওনারা ইনসাফ নড়াইলে মানুষের আরো হইতে থাকবে। আর এখন আই মির্জা গালিব জিয়ান কই, हमको उन्हीं से वफा की उम्मीद जो नहीं जानते वफा क्या है। জিবে ওয়াফা কি জিনিস না জানা, আইবের ওয়াফাদারিলে বইতে কি আই তো এখন বটছ অন্ধ দূরের কথা, বা দোয়া চাইতেও ডল। আল্লাহ আর সিনারে শক্ত করো। আই অনরারে ওয়াদাও লইতাম না, টিকবে টিকে ফসল লইতাম না। তবে এহর কান হতা হই আরা আল্লাহ রসুলের সামনে তিয়েতে শর্মিন্দা হইলে, সাহস নতাইলে সাফাতর আশা কি দিবি জন্য আল্লাহ যেন আর হায়াত টান আল্লাহ রসুলের ওয়াফাদারির লাগায়। দুনিয়া উল্লেখযোগ্যই आरा खुदिनो ना जमाना छूट जाए रूठ जाए खलकतों के अगम न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। আর মাহফিল গরম ওর দিল গরম নর, আল্লাহ যেন আর দিল দান মজবুত করে, আল্লাহর ইশকে গরম করে, আল্লাহর মারফতের রাস্তা ওই শরাবে উলফত দিয়ে যেন এই দিলরে আল্লাহ ঠান্ডা করে। খিজির আলাইহিস সালাম খদ্দ অনেক তাই চাইতেন না, সদা আয় তাই কম কিছু হইতাম না হইয়ার আবার হয়, সদা আরেকবার হইলে আর আছে নরেক্ষণ হইতে 3বার গুজি। এখন কোরআনে হদ দে মুসা আলাইহিস ইসলামের সবর নাই। এখন আয়াতিবে তুমি যদি কেউ অনুবাদ করে তো মুসা আলাইহিস ইসলামের সবর নো আছিল, কোরআনত আছে কিন্তু সৈন্য জানিলে হক হইতে নো, হক তাহনও ভরিব রাহনও ভরিব সজ্জানম ভরিব। ইতাল্লাই খাজানা তুন জিনিস বাইর করি পেললাই নির্ধারিত মানুষ আছে। কেউ যদি হয়তো হুজুর অনরওয়াজ বেশি ভালো লাই এটা কো বল নষ্ট কি ঠিক করি তো কথাই আগের গান আল্লাহ ফর গান মিল আছে না, এটা তো লাইন বেশ কমাইলে মানছে মাইকে তো ডাইব যে খারে জিবে জানেই বেড়ে, আর ন জানাতে মানুষই আরা দিন গুতইতে লাইটুকো সামান্যই তার লাগিয়ে দিলে জলের
এখন ফিসে দিচ্ছেন তিয়া এর মিস্ত্রি আর কত লাগো এখন আই কুটতে 1 ঘন্টা গেই ইবে আর কত ইন্দি করো দেখাইতে পরে ইবে উড়ি 1 সেকেন্ডে লাগাই দিই কেয়া জানে দে জানিলে ফক কি লাগে নোয়া রাস্তাত গেই দে লাগিয়ে 1 ঘন্টা বহুত দূর আইবে সময় কিরে 5 করে আইগি রাস্তার তো 9 কিলোমিটারও আইসি কেন কত 1 বাজিয়েন দেখা হয় ইয়ান আয়ত না কেন হম লাগে কারণ ফত জানা আছে দে খোদা খোদ ইবে মানুষের তোয়াই ভাইতনু হালি আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন জানা দে উদ্দ না জানা দে মানুষ সমান ন তো খোদা রে জানি বললে খড়ে যাবে যায় খোদা দরবারে মুস্তাফা क्या खुदा कायनात बैग जगत আল্লাহর রহমত আছে কিন্তু তুই ফাইতেন আর ভাই একখানা হল দেন গণিবের নগণিবের হতা ও বেগুনে ব্যাগ কিছু গণি না পারে আসমান তারা মানুষ গণিত পারে না গণি না পারে জ্বর মাফাদি বেদি জমিন মাফিতে চান প্রত্যেক জিনিসের মাফিবের যন্ত্র আলাদা আলাদা আছে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাফিবের ফাল্লাইন কেরো না ওদের ঠিক ইয়ে না আর প্যারা রাসূলুল্লাহ দামানুল্লাহ বাজি আছে হইলে বাজি আছে এনা হাদিসে পাক তুন কেন পর অনরার হই কোরআনে পাক এবং হাদিসে পাকের আলোচনা আয় কি আরো কটা কোন করি সোজা হতা কই যাইব কে বাত ফেললে পড়িব কে তাইলে তাইব এটা কেউর হক ঠিক বেটিক ইহলাই ইম বই দেখতুন হতা হল দিয়ে আর যাতে হতা হই আল্লাহ রসুলের শাহেদ জানিয়ে হতা হই হতা হই দিয়ে অনর 2 চোখ সাক্ষী অনর 2 খান সাক্ষী অনর জমির সাক্ষী অনর কলব সাক্ষী তোমার ফেরেশতা আছে না নাই আল্লাহ রসুল আছে না নাই বাস আর হতায় কেউ গুমরা হইলে ইবের গুমরাহির বাকার আর হতায় কেউ হেদায়ত হলে ইবের হেদায়তর নুরুর বাকার আর শুকুর বাগ লই দি শুকুর বাগ কেন লো এটা মাইকিবে যদি মনে করে কাজ আমি লয় এখন বেগুন হইত গেলে উঠিব কেউ হইতে দেবো তার একটা নষ্ট হয়ে ফেলাম আইকার আনি দি আর দায়িত্ব না ফায়দার বাঘ বেগুন লয় দায়িত্বর বাঘ কেন লয় এক দায়িত্বের অভাব এক দায়িত্ববোধের অভাব প্রত্যেকখান জিনিসের একখান মিকদার আছে খনে হার বিরুদ্ধে কি হতা হব আর ভাইয়া হই মাই ফলর সমান অধিকারের হতা এটা একখান গুরুত্বপূর্ণ মশলা আছে জিয়ান হন্নান জরুরি মাই ফল নবী নয় রসুল নয় কিন্তু নবী রসুলের মা হই সুবহানাল্লাহ নবী নয় রসুল নয় কিন্তু আল্লাহ নবী রসুলের এই তার মেহমান বানাই আর নবীর আম্মা জানার নাম কি আমানা হদে জিবেরা আমানত দেয় হদ ইবেন নবীর মা দে ঠিক মালিক ন আর হাবিবুরে অনরা আমানত দি দিতেলে অনে আমেনা আমানত দি দে আল্লাহর হাবিবুরে মা আমেনার হাসা আমানত দি আর আন নবীর হলত আল্লাহ কায়নাতর জামানত দি একজনের আমানত দি একজনের এবার প্যারা নবী যারে চাই জামানত বাড়ি ইত্তারে জমানত বাড়ি ইত্তারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব যদি কে রক্ষা করে দেয় আর হদিওয়া ওয়াইজ মাহফিল কোরআন হাদিসের বাগান কোরআন হাদিসের আলোচনা যেটা ইন ব্যস্তর বাগান যেই জায়গাত অনেক এহালা সন্দেহ আর কেউ নাই মুখে উচ্চারণ ন করন কিন্তু দিলে দিলে আল্লাহ রসুলের আদব করতে লিখুন যেই জায়গাত উম্মতে মুহাম্মদী আল্লাহর হাবিবুর আদব বজায় রাখবো জাগাইয়েন আল্লাহর কসম জান্নাত কসম নগরি কোনো জায়গাত পাইতেন না কিন্তু জিনিস করি তাই অসর মারা করে দিই বেহসুর নাম কসম নয় হনদিন মাহফিল জমা বললেও কসম নকরি কারণ আর কসমর কাফার আদম করি উল্টো ফুল্লো হইলে আল্লাহর হাবিবুর ইয়াদ করি বোধ ওই ইয়াদত যদি আদব নতা হয় আরা দিন দর শরীফ ফুললে ব্যস্ত হইত আরা দিন বুখারি ফুললে ব্যস্ত হইত শুধু কোরআন হাদিসের নাম যদি ব্যস্তর বাগান হইতো যার দিলে হুজুরুর মোহাব্বতের খুশবা নাই রাত দিন ফরতে কোরআন তো বুখারি আছে আজ হইতো আল্লাহ আর ইমান নূর দান করো আমিন আর প্যারা নবীর দরবারত একদিন সিদ্দিক আকবর ঢুকের হন মৌলা আলী শেরে খোদাও ফুঁচছি আর সিটাঙ্গত এবং সারা বাংলাদেশ জুড়ে সামনে মৌলা আলীর ফাতিয়া ইয়ের আবার সহ্য বাজিয়ে বুঝি আর তো আর হাম নাই বিশ্বকাপ শেষ হলে জেলে লিগুর খেলা শুরু হয় আর বাতেল সহ্য করি সমাজহীন পাই নিজেরা প্রিমিয়ার লিগ না মুসা আল ইসলাম খিজির আল ইসলাম দুইজনের মনসব মকাম থিওরি আলাদা যতক্ষণ সম্ভব মারা আছে
যাতে যুদ্ধের সময় হদ সব নাই এখন যুদ্ধন হত সুন্দর যুদ্ধনের পরে মুসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে খিজির আলাইহিস ইসলাম কিছু কই না, রেকর্ড আছে না? খিজির আলাইহিস ইসলামের বিরুদ্ধে মুসা আলাইহিস ইসলাম কিছু কই না, বরং আজ পর্যন্ত মানুষ খিজির আলাইহিস ইসলামের ইজ্জত গরত দেয় মুসা আলাইহিস ইসলামের খাতিরে। क्या मूसा अलैहिस सलाम गइल দেই मौला अली शेर खुदा এবং হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আফজালুন নাস বাদা জাম্বিয়া তিয়েই সিদ্দিক আকবরের সামনে নজর, মৌলা আলীর সামনে নজর, কত সুন্দর কথা। গরর দরজা কান মানুষ ঢুকে দে 200, যদি ম্যাচ জানাই দেওয়া হয় খারা গহন ঢুকিব মারপিট হয়, আর যদি সরাফত তাহা দেওয়া হয় খানা টেবিলত ফরি থেকে দেওয়া হয় আগে হতে হুজুর অনজন ইবে হতে আগে অনজন ইবে হতে আগে অনজন ইন করতে করতে বহুত সময় দুইজনে ওয়ারা নাস্তা খাইলে দোয়ানদার বিরক্ত হয়ে যাবি বিল খানা দিবি এলো সহ্য বাজি গেল। আর বজন আছে তো হতে না আই দি হতে আপ বিক্রি দেবাই না হয় এলে মানুষও অহরহ আছে, সংখ্যা বেশি না কম? বেশি। খাইবের তৌফিক বজনের দিয়ে খাবাবের তৌফিক খুব কম মানুষের দিয়ে। আন নবী ফরমাত দেয় ইন্নাল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আর দে দে আয় কায়নাতর বাড়ি দি। মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর হদ্দে অনে আগে জন, সিদ্দিক আকবর হদ্দে মৌলা আলীর অনে আগে জন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন আল্লাহ যারা ইজ্জত দেয় আল্লাহ ওয়ালায়ও তারা ইজ্জত দেয়। সুবহানাল্লাহ। ইন এক লাইনের একটা উসুল মনে রাখুন, আল্লাহ যারা ইজ্জত দেয় আল্লাহ ওয়ালায়ও এবার ইজ্জত দেয়। আয় আবার কই আল্লাহ যারা ইজ্জত দেয় আল্লাহ ইজ্জত দেয় এবার আল্লাহ ওয়ালা ছাড়া কেউ ইজ্জত দিন না পারে। কোরআনে পাকের 63 নম্বর সূরার 8 নম্বর আয়াতে তোমরা পাবেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূল ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন। মুনাফিক ইজ্জত দিন না জানে, না বন্দার ইজ্জত দিন জানে, না খোদার ইজ্জত, না মাহবুবের ইজ্জত দিন জানে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহি দে আহা রওয়ায়াত গরদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর পিয়ারা নবীর হুজরা শরীফের বাদ দিয়ে দেখি দে দরবারি নেন দরবার যেটা সিদ্দিক আকবর দিয়ে তা হয় দিলে হলে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরবারি নেন দরবার যেটা শাহিনশাহ বেলায়েত মাওলা আলী শের খুদা দিয়ে তা হয়, যেটা কুদসিয়া পর্যন্ত জিবরিল আমিন পর্যন্ত মিকাইল ইসলাম পর্যন্ত দিয়ে তা হয় তিয়েই। ফকাল আলী লি আবি বকর, মাওলা আলী শের খুদা ফরমার হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকাদ্দাম ফাকুন আউওয়ালা কারিন ইয়াকরাউল বাব ওয়ালাহু আলাই। সিদ্দিক আকবর অনে আগে জন দরজায় নত অনে আগে নক গরিবেন দে। সুবহানাল্লাহ। ইজ্জত দে আচ্ছা। সিদ্দিক আকবর হদ্দে ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকাদ্দাম আনতা ইয়া আলী, আয় যাইতাম ন ওয়া আলী অনজন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা নবীর পর্দা তার দিব কোনে? হায় 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 সুবহানাল্লাহ। খাইবারর 40 জন আলগাইন না ফরাদ দেইলা কান দরজা খাতে মাওলা আলী আলগাই দেন না, এটা কাম পর্দা তার দিতে কি হদে অন্য ঘরের পর্দার মতো ইয়ান নয়। পর্দা ইয়ান আল্লাহ ইমানের শর্ত বাজি আছে। কে যদি হুজুরের পর্দা যাইলে ফু দে দেয় এই ফুর আর ইমান যাবে সম্ভাবনাও আছে। क्या ফুই বা মহব্বত তো নাই না নফসত তো নাই, ইয়ান খেয়াল করম ভরিব। তাহলে আর ঘরের পর্দা হুজুরের ঘরের পর্দা যেটা বরাবর নয়, হুজুর তো আর প্যারা রব্বুল আলামিনের জামালিয়তর পর্দা ইয়ান আর ফু দিয়ে নিফেবু তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আর প্যারা নবী হুজুর শরীফের ভিতরে। এখন সিদ্দিক আকবর হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু ই দে সিদ্দিক আকবর খদ্দে আলী অনে আগে জন মাওলা আলী শের খুদা খদ্দওয়া মা কুনতু বিল্লাযী ইয়াতাকাদ্দামু আলা রাজুলিন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি হাক্কিহি ওয়া আই আল্লাহ নবীর কইতাম উন্নিদি নবী যার প্রশংসা করে আইবে সামনে যাইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিবের হকে হতা হই আইবে সামনে যাইতাম না। নবীর আর প্যারা নবী রহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরের শানে কি হই দে খদ্দে মা তালাআতিশ শামস ওয়ালা গরাবাত
মিন বাদি আলা রাজুলিন আফদালু মিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হদ্দে সূর্য যেটা ডুবে যেটা অস্ত যায় অর্থাৎ কায়নাতত আর পরে আবু বকর তুন আফজল কেউ নাই আর কেন মহব্বত করে হন সুবহানাল্লাহ ইয়ান হদ্দ কোনে মৌলা আলী খান ইয়ান হদ্দ কোনে আচ্ছা শাইন সাহেব আলায়ত মৌলা আলী সাহেব খোদা ফিক্ষি মসাইলর ফাঁক ফোকর আল্লাহ ইবের এদিন দিয়ে দেয় ই মানুষ কল্পনা করতে চল উগ্র মানুষ ইবে আন নবী সাহাবা কসম গুজি দে আমি জিন্দগিত হতা কইতাম না কসম গুজি দেখি জিন্দগিত মানে ইয়াহুদ গড়িয়ারা বিদেশত গুড়িয়া ইয়ার মজাব সারি ধর না মজাব কত আইসি কিল্লা আইসি সন্ধি আইসি ইয়ান আগে জানম করিব কসম গুজি দে সাহাবি এখন সাহাবি মৌলা আলী সাহাবি সিদ্দিক আকবর সাহাবি ইবো সাহাবি ইবো কত আয় অনজলে সাহাবি আয় সাহাবি অনতগুলো ফসলম করতে কোরআন শরীফ হম জানি দিন নাকি আয় আরবি হম জানি দি আর হইলে কইতাম দে হন বেশি জানে এখন হম জানি ইয়েন আর না রাত নিজে ফন্না ফেললে লাগে তো আরেকজন জাহেল নিজে হক তো নামাজ পড়লে দিন নে সারাদিন সাহেব দাও ইতে মনে হয় বেনামাজি আতিককে বছর উগ্র রোজা তাইলে এটা হবো দেখবে রোজা না তাই ফোন আজি রোজা না তো হও সদ তুই হত তাইবে সদায় জোর ফরি আয় আসর ফরি আয় মানে কি হ্যাঁ কি এবাদত গরম সোজা টিগন কঠিন সামান্য ভোট দিতে স্বতন্ত্র করে দি খস বড়ি না জানিলে আমল বড়ি যাবি ধরো না ইবা খত দেয় আই মাথা গরম আছে লেছে কসম করি ফেলায় জিন্দগি হতা কইতাম ন ফতোয়ার লাগেই দি সিদ্দিক আকবরের হাসে কিল্লাই আর রব্বুল আলামিনে খত দেয় ওয়া নজানিলে ফাস আলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন নজানিলে জানা দিবের কাছে যাও সুবহানাল্লাহ ইয়া নলে মাযহাব আর ইমাম আজমের কাছে কিল্লে যাই নজানি দে যাই দি কত চলে অন্য কেন কেন তালি গো ওয়া আই এটা যাইয়ার নফাইলে আর ইনকে তো আইব আই জিও তো আছে এটা বেগিন আছে তুমি আর হতে লাভ নাই আর হানাফিও লাগাইছি বাকি যারা পড়াইছি তারা লহ্য গিল করো আর নকলি শোন কত সুন্দর কথা নমাজত হদ্দে এডে বান্ধিব কে হদ্দে এডে বান্ধিব কে হদ্দে ইলে সারি থিও ও আর এডে বেগিন আছে আর মাইফল ফড়ে বাঁধে হাদিসি বা আছে মরসফল ফড়ে বাঁধে রুকুত তু নুড়িয়ে তিয়ে দাঁত ফড়েতা है এড়াতা है না গেললেতা है আর সোজা নতা है হাদিসুর সুন্নতর প্রত্যেকটা অংশই তো আছে সুবহানাল্লাহ তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাসান গেইতে ফতোয়া আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কথা হুজুর আইলে কসম গুজি এখন ইয়ানোর ফতোয়া কি হবো আই তো কদি জিন্দগি হতা হইতাম না ইয়া জিন্দগি হতা হইতাম না হদ দেখতে প্রশ্ন করে দিই কি ইমাম আজমের জমানাত এক মানুষে হল দে বউর যদি গরম হই সদায় আল্লাহর নামাতিস যদি তুই আল্লাহকে মাতস তাহলে তালাক এখন বউকে হাঁদিব না মাতিব না কি দিব কই না পারে তারপরও মাইবা মানুষ মাইতো মানা বললে আর তো হয়তো তো আন্ধার ঘরে বান্ধন আছে না না করলে ইবে কি জিববে না হইতে লড়া দিবে নাম জিববে ফতোয়ার বহুত ফাঁক ফুকর আছে বহুত মুফতি লোকতে ও তালাক হয়ে গিয়ে বহুত মাতি দি আজি এর পর তোর হন হতা হলে চাইস ইয়ান কই জামাইয়া মাতি দি ইবে মাতি দি যে আগে মাতের জামাই গরমত তাই ডাক দে এটাও মাত বুলাই গি এই সামান্য ফাঁক তো আই বাঙ্গি যাদের সংসারের ইমাম আজম জোড়া লাগাই দি তো সিদ্দিক আকবর দিনের ফরমাত দে হদওয়া কসম যেতে গজু তুই আর জিন্দগি হতা হইতে ফিরতে না সুবহানাল্লাহ তো কথা কইন্য পাইলে ওয়া সুবহানাল্লাহ জ্ঞান হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নতুন ফতোয়া পাই দে হতা জিন্দগি লাই আচ্ছা একখান ফতোয়া গিল তো আর আত্মন যেটা ফতোয়া হওয়াইছ নয় আর করা যায় হুজুর পাল্লাই বেলাই দি
রোগ বালা নইলে ডাক্তার বলে উকিল ফেললাইতে কেন কষ্ট দেয় আর বেগিন মোটামুটি ফাল্টা ইমাম সাহেব তো আরো আগে মুক্তা দিতুন বলে ইমামাতুন বলে দিত নামাজত বুলন ইয়ান শরীয়তের মর্যাদা সুবহানাল্লাহ তেলাওয়াতত বুলত দেয় বুল গরত দেন বুল ইয়ান কোরআনে পাকর মর্যাদা ফইলে তারা বিশেষ মতন ফইলে ফোন যাবে তোমার এটা যে হন খাই না হন হাফেজ সাহেব লোকমা খাই না তোমার কি ভাই দি হাফেজ সাহেব লোকমা হাইলে গো মুসল্লিয়াতুন কিলাই খুশি হয় বহুতজনে বইতে হাতে খতম তারাবি ইমাম সাহেব খতে টান দিব উলাইকা যাতে টান দিব তই হদের উপর যাইম দে ইমাম সাহেব কইছে ফইলে ফইলের ফিস্টে টানিয়ে লই আনি দ্বিতীয় ফিস্টে তা চড়াই কইছে ফতোয়াল লাইবা আবার গিয়ে সিদ্দিক আকবরতুন ফারুক আজমের হাসে ওমর রাদিয়াল্লাহু হাসে খন্নর হাসে জিবের হাসে আন নবীর ফতোয়ার পরে গিয়ে দে খল্লা আলাদা করে দিই ফারুক আজমের হাসে গিয়ার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উন্নি কসম বুঝি হদা আই হাং কিজ্জে মুজুর হদে তুমি 6 মাস না মাতিবে সুবহানাল্লাহ ইয়া ফতোয়া হতুন হড়াইছে দে ফইল্লা ছিল খড়ায় মত পর্যন্ত মাতি চাইছনু ইয়া ফারুক আজমের হাজাই শিয়ার মত অর্থ নাই এর ইয়ান 6 মাস ইয়া খায়াত সন সহজই না কঠিনই ফিকা শিদে মাযহাব শিদে সহজ নাই আর নবী হদে আর দিন ইসরুন দিন বোধ সহজ কঠিন নগিজু দিন বোধ মহব্বত জিনিস নফরত শাস্ত গিজু বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু কঠিন নগিজু সহজ করো নফরত শাস্ত গিজু মহব্বত শাস করো এখন 6 মাস হই দিয়ে না আগের তুন বোধ কমিয়েছি কিন্তু 6 মাসও তো কম ন ইবা ফতোয়া আইন লইয়ের আবার হযরত ওসমান গনি জিন্নুরাইনের দরবার দিল ওসমান রাদিয়াল্লাহু উন্নি মাসালা উন্নয়নের পরে জবাব দিতে হতে তুমি 40 দিন নামাতি লগু সুবহানাল্লাহ ফইলে মত পর্যন্ত আসিল এতুন তারপরে সহজ হয় না কঠিনই এখন 40 দিন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু যদি আরো কোনো সুযোগ পাওয়া যায় ই ভাই এর মাওলা আলিশের কথা আছে কেন মহব্বত করি হন সুবহানাল্লাহ মাওলা আলিশের কথা রাদিয়াল্লাহু আছে শিয়ার শাইন সাহেব আলায়াত খতাউনি খতওয়া যেখানে এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ ইবার ওয়াক্তর শুরুতুন শেষ পর্যন্ত নামাজ দিতে আইবা তোর হক আদায় যাব ইয়া মততুন এক ওয়াক্ত লই যদি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এখন মশলা হওয়ান ভাই সাইরুয়ান লই ইবা ফতোয়া লাগি দেবা রাসূল পাকের দরবার খোদা আমার সাহাবী বেল্ল সাইজানা সাইর কেন কই এখন নাম নাই আর প্যারা নবী নূরানি জবানত আসি আই আর প্যারা রাসূল আসিলে আন্ধারত আসিলে রাত ফরজ হইতগি সাহাবায়ে কেরাম খোদা হুজুরের দাঁত মোবারক আলাদা আলাদা ছিল ফাক দাঁত মোবারকর ফাকত তুম যেই নূর বাইরিতু দেওয়ালত ফল্লে আসিলে দেওয়াল ফরজ হইতগি আচ্ছা দেওয়াল যদি আসিয়ে ফরই গারে সুরত আসিল দে সিদ্দিক আকবর আন নবীর ওয়ারে সিদ্দিক আকবর সিয়ারা খবর ফরই সাহাবায়ে কেরাম হুজুরের মজলিদ বসিদে ইতারার চেহারা নূরানি কি তুনই দে জবানে পাকত তুন ননাইয়েন जिस पर अपना रंग चढ़ाया मेरे कमली वाले ने दाता फरीद और ख्वाजा बनाया दाता फरीद और ख्वाजा बनाया मेरे कमली वाले ने হুজুরের দরবার যায় খদ ইয়া রাসূলুল্লাহ খন্নান মান্যম সাজ্জনা সাজ্জুল্লাহ কর আর এটা হইলে তো ভিতরে বহুত কিছু কইতো আল্লাহ রাসূল হতে সাইরজন হক হই সুবহানাল্লাহ তো সাইরগান কেন হক হই আর এটা মাযহাবর ফইলে হবে হদ অঙ্ক হইলে তো উত্তর একখান কইতো তোমার অঙ্ক না ইয়ান এটা তোমার নিয়ম শরীয়ত তো খুদাই কানুন কিয়া হতে সাইরজনতন কোরআনের দলিল আছে
চাইজন নতুন এখন সাইডগান যাতে মশলা দিয়ে মানছে মানিবি তখন না জিন সহজ কারণ আর অলদি খোয়াইশুর মৌ বে খোয়াইশুর বদ্ধা মশলা তোয়াইলে আরা জিয়েন ফাঁক ফকর আছে দে হয় 12 রাত নামাজ পড়লে বেগুন সবকদর সবরাতত ফরিব যদি হতা যে 1000 হাত আছে এখন হত নাই তো নাজাইজ করতে তেমন মই শুধু সুন্দর তা রহমত সাদরত বেগুনে বই না পারে আর যারা আই ইয়া বড় খুশ নসিবের ব্যাপার শোন মৌলা আলী শের খুদারুদ্দিন ফরমাত দে জমিনের বুকু শ্রেষ্ঠ আন নবীর পরে সিদ্দিক আকবর আচ্ছা নবী অলর ফরিবে এবার সিদ্দিক আকবর হদ্দে ফকাল আবু বকর মা আনা বিল্লাযী ইয়াতাকাদ্দামু আলা রাজুলিন ক্বালা ফি হাক্কিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উতিতু খায়রান নাসা লিখাইরির রিজাল হদ্দে আয়ো উইবের আগে যাইতাম ন জিবের ব্যাপার আই আন নবী তুনুনি নবী কি হর ওদি উতিতু খায়রান নাসা হদ্দে আল্লাহ আরে উত্তম সর্বোত্তম মাইফা দিয়ে দে সুবহানাল্লাহ সর্বোত্তম কি দিয়ে দে মাইফা দিয়ে ওই যে হইলাম মাইফার অধিকারের ব্যাপারে জামাই বউ সমান অধিকার সুবহানাল্লাহ পুরুষ মহিলা সমান ন মশলা খেয়াল রাখুন জামাই বউ সমান কেয়া অনর জোতার সাইজ হলি 7 ডান ট্যাঙ্গর গান 7 হইলে বাম ট্যাঙ্গর গান 7 হইবে ওদের টিয়াজাতে বাড়াই টিয়াজাতে দি ছোড়ো আনকালিতাম ইয়ান তো কেউ নকর হরগো কিনে ডানাত যাতর কেয়া জোরার একখান বিষয় আছে আল্লাহ বউরে জামাইয়ের গোলাম ন বানাই জোড়া বানাই দে কি বানাই দে আবার একখানা জোড়া খন জোড়া ছুটি গেলে লাগন না নলে বড় মুশকিল শরীয়ত বুতুর সবচাইতে নিকৃষ্ট হালাল তালাক আর এটা ফুটবল খেলার বাসির ডলে 1 2 3 কই ফাটা দি বিয়ে জেলে ডাহাই গুজু তালাক একান নিয়ে এসলে লও বেশি মাথা গরম হতো যে মাথা গরম আসিল না ঠান্ডা মাথায় দাদা তালাক তালাক বেশি দিতে মনে হলে উগ্র দিবেন উগ্র দিয়ে উজুর অলর হাসে যাবেন একবারে সংসার তসনস গড়িয়ে উজুর অলর হাসে যায় হয়তো উজুর কিতাবর হন হনা হানা আছে না শোন এত উজুর হলে চাইলে বাগ করিতে কেউ কেউ বাইর করে দিব কিন্তু আল্লাহর দিনের শরীয়ত লই এর মস্কারি নেই আমার সংসার ঠিক হইতে যাই ওরই মানলো টানাটানি করিব ফতোয়ার মহল তাঁর এটা আরো বেশি দুর্নীতি হয় আল্লাহ আর হেফাজত করো হেফাজত তাই বেললে আহলিয়ে ন আর ইচ্ছেও লাইব হ্যাঁ ফলিও কইলাম তো রমজান ভাই বেললে হায়াত লাইব অন হায়াত ন ফান তারপরও রমজান ভাইবের একটা সুযোগ আছে সুবহানাল্লাহ হ্যাঁ আবার কর অন হায়াত ন ফন কিন্তু তারপরও রমজান ভাইবের একটা সুযোগ আছে মনে করেন অনা খালি মারা গেল নিজে মরলে নিজে নিয়ে লিলে পারে না মোরাদ দেবে কি ফরিব দে ফরন না কেনা লা ইলাহা ইল্লাল্লাহ তেরা খদুয়া হিন্দি তাইলে ডানা তালি বামে করে দিও উড়ে চালে নিচে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু মুহাম্মদ আ খদি এক জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জবানে হবি না তৌহিদুল্লাহ জবান একখান বানাইয়ে রাসালাত কবিল্লাহ আরকান দিয়ে নাকি মুখ হদে যেই মুখে আর তৌহিদ বয়ান করিবে এই মুখে আর হাবিবুর রাসালত আর ওলিউল্লাহর বেলায়েত বয়ান করো মরকজ একখান আল্লাহ 100 এক রু এক দিল দিয়ে দে এক জবান দিয়ে দে হদে চোখ তো দুবো দিয়া হদে চোখ দুবো দিয়ে দে দুবো 2 মিনিটে চালে কি ডায় দুবো 2 মিনিটে চালে কি ডায় দে তো চোখ দুবো দে নজর হওয়ান চোখ দুবো খান দেখতে দুইখান দেখা যাত দেয় মনোযোগ তাই এক জায়গাত মানে কি কেবলা এক দিন এক খোদা এক আর আরে বাঁচাইব দে আল্লাহ দরবারত শাফাত করিবে ওই পেয়ারা নবী আহা আল্লাহ আর আরে শাফাত নসিব করো আরা শুননি কই রে কই দেনে ব্যস্ত ঢুকি যাই দি শূন্য এর মরণ নলি চ্যালেঞ্জ শূন্যন বড় জননীয় মহতর আগ মুহূর্তে আকিদা গেই দিলে বহুত মানুষের আছে আল্লাহ যেন আর আকিদান সালামর রাখে আমিন এলে যদি কোনো খারাপ দিন আর খোয়ালত তাহে আল্লাহ যেন দিনিয়ান খাড়ি দেওয়া ততন আল্লাহ আর হকত ইমানরে মজবুত করক
হন মানুষ যদি এখন তুন রোজার নিয়ত করে ফেলাই দেয়, এবার রোজা আইলে আমি এলে গুজুম, এলে গুজুম মানে জিনিসের দাম বাড়াই মিয়া দিন যে রহমতর 10 দিন এলে হাড়াইম, মাগফিরাতর 10 দিন, নাজাতর 10 দিন এলে করে হাড়াইম নিয়ত গজি মানুষ মারা গিয়ে কিন্তু 30 রোজা সওয়াব হইব। তার মানে আর নজর হায়াত তো না এক কদম বেশি আড়াতেই যেন নাম নিয়ত। এই জায়গা তাহার আত্মন গলতে যেতে বারবার আল্লাহ জান আর নিয়তর মরকজল্দি দিল ইয়ের নাম যাতে আল্লাহ শুদ্ধ করে দে। তো মৌলা আলী শের খোদারে ফরমাত দে আয় প্যারা নবী তুনুন্নি দি আন নবী ফরমাত দে আরে মাইফা দিদে সেরা সর্বোত্তম মাইফা আর খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের খন শাহজাদির তুলনা গরিবের মতো নাই, এক একজনের এক এক ফজিলত। হদ্দে ইবে সর্বোত্তম মাইফা আল্লাহ সর্বোত্তম পুরুষ আল্লাহ নির্ধারণ করে দিই, যেহেতু খাতুনে জান্নাত সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবের আল্লাহ অনরাগ্য দিই বুঝে গেল যে শ্রেষ্ঠ লয় শ্রেষ্ঠ মিলে দেয়, না ফাঁক করলে না ফাঁক, ফাঁক করলে ফাঁক, উত্তম হলে উত্তম, সর্বোত্তম লয় সর্বোত্তম। তো উত্তমর এক অর্থ ফাতেমা, এক অর্থ নাম আলী। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কায়নাত যেদিন বিয়ের জানা দিলে মৌলানা সাহেব দোয়া করিবার সময় হয়তো দেওয়া খোদা এই জামাই বউ নতুন দম্পতির সংসারের তুই মৌলা আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সংসারের মতো করি দাও। মানে দোয়া কিলে করে দে ইতারা সংসারত লাক্সারি আছিল দেন, সুকুন আছিল দে। মানছে গোড়া দুনিয়া ঘুরি শান্তি তো আনে ভাই, শান্তি হডে শান্তি তেচার ওয়ারে তাই গেল গি শান্তি আজা ফেলেই দে হডে তোয়াই তো যাই আয়াত গেই গি। সিদ্দিক আকবর মৌলা আলীর প্রশংসা করছি। আচ্ছা এবার মৌলা আলী তিয়েত খদ দে আনা লা তাকাদ্দামু আলা রাজুলিন ক্বালা ফি হাক্কিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইয়ানজুরা ইলা সাদরি ইব্রাহিম আল খলিল ফালইয়ানজুর ইলা সাদরি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খোদা আইবের সামনে যাই যেমন যার ব্যাপারে আন নবী ফরমাই দেখি কে তুম যদি মনে হদ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সিনের মিকে সাইবেল লাই নয় আওয়াজ নয় সুবহানাল্লাহ। কে তুম মনে হদ সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সিনে মুবারক সাইবেল লাই ইবে আবু বকরের সিনের উদ্দিন নজর করো, সিদ্দিক আকবরের সিনে মুবারকের জিয়ারত করো, সিনায়ে খলিলুর মজা পাই যাবে কই এন হদ ওখানে মৌলা আলী শের খোদা। তার মানে ইবে আফজল ইবে তুমি সামনে জম করিব। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দে দেখি আর এটা দলিল দে আই উত্তম দেইয়েন অনকমিত অনুত্তম আই হুম আই উত্তম ইয়া ইতারে বুঝু সলাত দেখুন অনুত্তম ইবে হদ অনুত্তম ইবে হদ অনুত্তম। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ফরমাত দে আনা লা তাকাদ্দামু আলা রাজুলিন ক্বালা ফি হাক্কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হদ আই নি আন নবী ফরমায় কি হদ মান আরাদা আন ইয়ানজুরা ইলা আদম কে তুন যদি আদম আলাইহিস সালামের সাথে মনে হয় ইবা আলী রে সুবহানাল্লাহ আর কার মহব্বত করি হন সুবহানাল্লাহ। আচ্ছা ওয়া ইলা ইউসুফ ওয়া হুসনিহি কে তুন যদি ইউসুফ আলাইহিস সালামের মাধুর্যতা সাথে মনে হ মওলা আলী রে সুবহানাল্লাহ। আচ্ছা মওলা আলী দলিল দি দেখবান দুইয়ের একখান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইয়া সিদ্দিক আকবর দলিল দেখবান। আচ্ছা আহা ইখতিলাফ ফারাক হয়, ভিন্নমত ফারাক হয়, ইজ্জত খারাপ হয় সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফরমাত দে আন নবী ফরমাই দে ওয়া ইলা মুসা ওয়া সালাতিহি কে তুন যদি মনে হদ মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের নামাজ সাইবেল্লাই আলী রে সুবহানাল্লাহ। শেষ নয় হদ ওয়া ইলা ঈসা ওয়া যুহদিহি কে তুন যদি মনে হদ ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের যুহদ সাইবেল্লাই মাওলা আলী রে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা সর্বশেষ কি হর ওয়া ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু কে তো যদি আর প্যারা নবী এবং আর প্যারা নবীর চরিত্র মোবারক সাইতে মনে হয় ওয়া খুলকিহি ফালইয়ানজুর ইলা আলী ইবে জান মাওলা আলী রে চাই। কজন নবী? পাঁচজন নবীর পাঁচখান জিনিস ইবের ভিতরে আছে সুবহানাল্লাহ। ইয়ে হতে সিদ্দিক আকবর আচ্ছা মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু তারপরে সামনে ন যায়
خذ দেখি فقال علي رضي الله تعالى عنه انا لا اتقدم على رجل قال في حقي رسول الله صلى الله عليه وسلم اذا اجتمع العالم في عرصات القيامه يوم الحسره والندامه ينادي مناد من قبل الحق عز وجل يا ابا بكر ادخل انت ومحبوك الجنه খোদাই বে সামনে যাইতাম না যার ব্যাপারে আর প্যারা নবী ফরমাই দে হাই 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 এখানে দিল গুলিয়ে উনন খদ্দে তামাম জাহানোর সমস্ত মানুষ ফেরেশতা রূহ জিন্নাত হাসর আল্লাহ জারার দি কায়েম গরিবের আল্লাহর এরাদা কায়নাতর আল্লাহ যাতে এককান্তি গরিব এককান্তি গরণের পরে এদিন মানুষেরও আশা বর্ষা থাকতো না মানুষ নফসি নফসি তাইব আর এটা হতে মানুষ উলঙ্গ তাইব মানুষের ব্যাপারে অবস্থা মানুষের খারাপ গামত জুফি তাইব নফসি নফসি গরিব আর হত মানুষ বয়ান করেন আর প্যারা নবী ফরমাত দে আতিককে কায়নাত যাতে বেগিন এককান্দি আই যাইব বুই হাসর কায়েম হবু একজন আল্লাহর ফকতুন আল্লাহর সামনে তিয়েরে আরজ গরিব দে আল্লাহর ফকতুন আল্লাহর সামনে দিয়ে আরজ গরিব দে ইয়া আবা বকর ওয়া আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বন্দাই নফসি হদে ইয়ান হদে ফেরেশতা এখন হদে ইয়া ইয়া আলী হন সিদ্দিক কই না ইয়া আবা বকর সিদ্দিক কই না হাসর মারত খবদে সিদ্দিক আকবর দেন হরে হদে অনে ব্যস্ত ঢুকুন শুধু অনে ন ওয়া মুহিব্বুকাল জান্নাহ অনরা যারা মহব্বত করে ইতারা সয় ঢুকুন অনও ঢুকুন ওই যে কুত্তর হতা কই হুজুরে কুত্তইবে 7 জনের কুত্ত 7 জনের গোলাম নয় কুত্তর মালিক 7 জন নয় কুত্তর মালিক কজন হয় দে মানুষের মালিক বাড়িয়ে দে কুত্তর মালিক কজন ই বলতে মাকসাল মিনা কেউ হয় মাসকালিনা জিবে আসহাবে কাহাবর রাজকীয় ফল আসিল ইতারালে জিবে খানা রাইন্তু খানা রান্ধে দিবে না কি হই বাবুজি হই এখন স্টাইল করি শেফ হয় আর বহুত কিছু হয় আর বস্তি নকই আসহাবে কাহাবর মেইন জুন আসিল ইতারালে জিবে খানা রাইন্তু ওই বস্তির কুত্তা আসিল দিবে সুবহানাল্লাহ নকইবে সুবহানাল্লাহ ইতারা বাইরে 7 জন লুকি লুকি বাইরে ইদে ফিসদি কুত্ত বাইরে ইয়ার কুত্ত দূর হয়ে বেল্লাই ফাতর লই আল্লাহ কুত্ত জবান গুলি দিই হয়তো আই গেউ ঘরতে কুত্ত ন আই অনারে ডিস্টার্ব করতাম না অনারা যেটা জন আরো মারো লইজন কুত্ত মানুষের বাসা হত কর অথচ কুত্ত হাউয় গরু সারা বিশ্বত এই বাংলাদেশ আমেরিকা গেলে বাসা বদলে যার কিন্তু হাউয়ার বাসালা গরু বাংলার গো দিলে আম্বা ঘর উইতার এম্বা নহত বাসা জানোয়ারের সেম আর 14,000 বাসা হইবে তৌফিক দিয়ে দেয় क्या जुबान था बुअत दर्द हा जाएगीर सनाए मोहम्मद बहुत दिल पजीर এই জবানত হরেক রকম বাসা দিয়ে দেখিল্লাই হতে বাসার সৃষ্টি হই দেয় আল্লাহ রসুলের প্রশংসা করি ফেললাই বদনাম করিবার হরে বাসা নাই প্রশংসা করিবার বাসা আছে আর প্যারা নবীর আহা শান আজমত আল্লাহ আর বুঝিবে তৌফিক দান আমিন সন সিদ্দিক আকবরের হবু দেয় হদে অনে অনের আশে কলর লইয়ের ব্যস্ত ঢুকুন গুই এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হদে আই অনর সামনে যাইতাম ন ক্যা হদে আই আর প্যারা নবী তুন উন্নি দি হুনাইন এবং খাইবারত আল্লাহ রসুলের কাছে হাদিয়েছি দুধ আর খেজুর সুবহানাল্লাহ হয় একখান জিনিস আর প্যারা নবী নফিরে তো কেউ সামনে দুধ আনি দিলে দুধ ফেরত ন দে মধু আনি দিলে মধু ফেরত ন দে আতর আনি দিলে আতর ফেরত ন দে সুবহানাল্লাহ কি কি আচ্ছা আরেকজনের কিনলো যে তুই কই দেন মানে সামনে দিলে এখন কেউর ফেরার সমস্যা আছে বেতন দুধ কম করিব কথা নাই অনেক কারণ মুখ দিয়া করেন তবে হাদিস ইয়াদ তাইলে ইয়ানার কদর করিবেন অনর অসুখ আল্লাহ বালা করে দিব খেজুর দুধ দিই আর প্যারা নবী ফরমাত দে হাদিহি হাদিয়াতুম মিনাত তালিবিল গালিব ইলা আলী ইবনে আবি তালিব হদে আল্লাহর ফকতুন খেজুর দুধ এসে খাল্লাই মওলা লাইলাই ও জাল্লাই বলি আল্লাহর তরফতুন খানাই
আল্লাহ তো বেগুনের খানা খাবার ইয়ে হইলে হদাটা আনকমন স্পেশাল কি আছে ওদের স্পেশাল আছে দে আই দনে তোয়াই তোয়াই খাই আর মৌলা আলীরে আন নবীর রাতে খাবার আন নবীর ইয়ে তার বড় মজার রেওয়ায়ত মনত ফুজি আই শেষ করি অনর আর বিরক্ত করতাম না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্ন দেখি দে আর প্যারা নবী ইন্তেকাল গুজিয়েতে আন নবীর হায়াত আফজল ইন্তেকাল আফজল আন নবীর হায়াত আর আল্লাহ খাইর আন নবীর ইন্তেকাল আর আল্লাহ খাইর সুবহানাল্লাহ মৌলা আলী শের খোদার দিন স্বপ্ন দেখি দে সিদ্দিক আকবর ইন্তেকাল গুজিয়েতে জমানা দি ফারুক আজমর জমানা খার ইয়াশি হলো লার সারদে ফারুক আজম লাগের হত হতা হদ না খুদ মৌলা আলী শের খোদার আওলাদতুন ফজল লই দেওয়ান আবু বকর তো মরর কি হন ইতারা নাম ধরি হর হদ আর বাপে যার ফিজে নামাজ ফিজি আই বেরে কাফের নকই আর বাপ ইমাম মান্নি দেন সিদ্দিক আকবর ফারুক আজমর ওসমান রাদিয়াল্লাহু আনহু মৌলা আলী শের খোদার রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু আনহু ফরে মসজিদে নববীত কের ফিজে নামাজ উদ্দ নফর আকীদা বড় জিনিস ইনসাফ বড় জিনিস স্বপ্ন দেখি দে আর পেয়ারা নবী নামাজ পড়ার দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ যদি বাতাস দিয়ে যেত আর পেয়ারা রসুল যাতে কোরআন শরীফ হইতো এতে সাহাবা আলোর দিলের অবস্থা কি হইতো ইয়ে আর কল্পনা করছিলাম নামাজ শেষ হই দেহের যোগ্য মহিলা মাতার উদ্দি আর কি হয় টুর টুর তুই হয় আরে হয় লাই হয় দিয়ে দেখি এবার তো হর আছে নামাজ শেষ করানোর পরে আর পেয়ারা নবী বেড়ে ডাকি কুল্লি সাদে খেজুর বেগুন লাইন ধরে দিয়ে উগ্র উগ্র বেগুন রাতে হাতে দিই আর নবী যেতে দের সাহাবা হলে আচ্ছা খাতো নেতে এতে শুধু হাত না মনে হতে দিল তো রু বিছে দি কারণ আল্লাহ রসুল দেতে জনে জনে দিতে 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 মৌলা আলীর বেলাতে শের আর পেয়ারা রসুল মৌলা আলী আতবার ই আতত ন দেয় মুকুদ দি ফেলি আর কেন মহব্বত আচ্ছা সাহাবায়ে কেরাম যেদিন আর পেয়ারা নবীর ইন্তেকালের পরে রসুল পাকের যদি কে স্বপ্ন দেখতে দই এদিন নেন ঈদুত্তুন আফজল আছিল ঈদুত্তুন এবং মারো মারে আন নবীর কদমত আজি তুই বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়াত স্বপ্ন দেই ফরদিন আগি হতে ঈশ্বরুল্লাহ না যাবেন দে হতে আন নবী আরে ইয়াদ বুঝি দে কি হদ আল্লাহ রসুলের স্বপ্ন হতে বেলাল তুমি আর বলি গিয়েও না তুমি আর চাইতে নয় আই হাই হাই মহব্বত ইয়ান মতর ফরন ছুড়ে আল্লাহ ইয়ার আর এলে মহব্বত গরিবের তৌফিক দান করে আমিন তো স্বপ্ন দিলে মানুষে হয় দেখারে দোসর না দুশ্মনেরও স্বপ্ন হন মানা এবং মানুষে ন হয় এবং দোস্ত হইলেই তুনু বেয়া হলের হইলে তুনু জানে দামি রকম করিব কারণ স্বপ্ন ফইলে জীবেরে হই উগয় আইয়ারে হজরত ইমাম শাহবি রহমতুল্লাহ ইমাম আজমের ওস্তাদ উজুর যাই হদ দে উজুর আয় কাম ভয়ঙ্কর স্বপ্ন দেখি কি স্বপ্ন হদ আয় দেখি দি কোরআন শরীফের দিয়ে ফেসাব করি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ উইবা হদ দেওয়া তুমি বালা দেখো অত জরুরি কি বালা কোরআন শরীফের দিয়ে ফেসাব করতে হড়া অথবা তোমার হাফেজে কোরআন হবো এটা যোগসূত্র আছে না ঠিক এইবার হাফেজে কোরআনই সুবহানাল্লাহ কই দেন না হ্যাঁ কিস্তা কই দিন ওনার হাকিকত কই দিন স্বপ্ন দেহি ফইলে যারা হবু ইবা কাবিল মানুষ হম করিব আনলে স্বপ্ন ঘুরি যাবি বহুত জনের বালা বালা স্বপ্ন আর তো স্বপ্ন শুধু তো দি হঠাৎ বাইরে হাই দিবে ডেক ডেক স্বপ্ন কি দেখা যায় শুধু মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখি দে স্বপ্ন ইয়েন যাইয়ে হই দে হারে হইবেললে গিয়ে দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কারণ হুজুর ইন্তেকাল গুজি সিদ্দিক আকবর ইন্তেকাল গুজি এখন আছে দেখুন ওমর আমিরুল মুমিনিন নামাজ পড়াইব
যাইয়ের ওমর রাদিয়াল্লাহু আনহু মওলা আলীশের কথা হবু নমাজের বক্তই ফারুক আজম হয়তো ন দেয়ার নমাজত এগি আচ্ছা নমাজত যাতে এগি ইবই একটা দা বুঝি মওলা আলীশের খোদা দেখাত দে আর পেয়ারা নবী যেভাবে কেরাত ফুজি আজ ইয়ে ফারুক আজমর কেরাত একই নয় অনর আওয়াজ নয় ওয়াইজ মস্কারের জিনিস ন আমানত জিনিস দেখাত দে অন্য দিনের তেলাওয়াত তো না যে তেলাওয়াত ভিন্ন আল্লাহ রসুলের যেই কেরাত ফত্যে উন্নি আজ ইয়ে ইমামতিত ফারুক আজম কেরাত ফর দিবে নমাজ বরাবর ফরাই সালাম ফিরানোর পরে স্বপ্ন হবু দেরি হয়তো ন দেয় দেখা যোগ্য মহিলা দিয়ে দেখি দূরত ফারুক আজমি বেড়ে দেখি মাথার লাই আছে ফেরগো আছে নামাইয়ে যেতে দেখা দেখে খেজুর স্বপ্ন জীবে হুজুরের দেখিয়ে দিতে দেখাতে ফারুক আজম উগ্র খেজুর বাড়ে ইয়ান বড় গুরুত্বপূর্ণ জিনিস দিতে 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 মওলা আলীর ফালাইছি আর মওলা আলী আট বাড়াই তারপর এখন অনরহন কেয়া স্বপ্ন দেখি তখন বাস্তবায়ন করো তখন একজনের স্বপ্ন এক বিছনত গুম গেলেও দুইজন একজনের স্বপ্ন একজন ঢুকিতে না মওলা আলীর বেলা আসি আর বাদ বাড়াইবে মুখ দি মওলা আলী আর আরোগ্য ধর না হয়তো তোমারে দিতাম যদি রসুলে তোমারে দিত যদি আল্লাহ রসুলে তোমার দিত দয় আমি তোমার আরোগ্য দিতাম যেহেতু হুজুরা ন দেয় আমি তোমার নদীর ইবে ফারুক আজম ইতারা একজন একজনের ফর্দা একজন একজনের ইজ্জত একজন একজনের শরাফত একজন একজনের কারামত আছিল আমি দোনা টানাটানি করি সদর বদর করি ফেলাই ইতারা আরা যুদ্ধ করি তিতাম ন কিন্তু আরা মাতি মাতি ব্যাং মরদে এই আনার অবস্থায় লই আল্লাহর রসুলুর সোহবত বসিদে এল্লে একজনের জর্রা পরিমাণ সোহবত ফাই দেয় ইবের বিরুদ্ধে চোখ তুলিবার হতা হইবার ক্ষমতা কে তোর নেই আর আর সবর জরুরত কিন্তু দায়ের আর আছে প্রত্যেক জিনিসের হুদুত আছে আল্লাহ যেন আর ইমানর বলে বলিয়ান করে ওনারা বহুত কষ্ট করি বসুন জরুরতের বাদ দিয়ে কোনো কিছু নাই এবং মানুষেরও কষ্ট দিয়ে কোনো কিছু নাই আমি ক্ষমা চাই আমি দুরাতি হতাহন রাধিও ন হতাহ নও হই যেহেতু অনারাজ্যতের খাতির আমি এখন বসি দিই আল্লাহ প্রত্যেকের জানো ভালো হেফাজত করো এবং আর যাতে আহলুসুন্নাত ওয়াল জামাতের আকীদা আন লইয়ারে মরিদ পারি আল্লাহ যেন আর এই তৌফিক দান করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।